আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তানভীর আছি তোমাদের সাথে। আজকে সপ্তম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ অনুসরণী 6.1 11 থেকে 20 নাম্বার বাকি যে আমরা এর আগের ক্লাসে আমরা 1 থেকে 10 নাম্বার করিয়েছি, তোমরা সবাই এই ক্লাসে থেকে আসো। আজকে আমরা শুরু করব 11 থেকে 20। চলো আমরা শুরু করি। সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 11 নম্বর বলছে সাধারণ ভর ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে আমরা 11 নম্বরটা বুঝেছি। সাধারণ ভরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে, প্রথম যে দুইটা ভগ্নাংশে হরগুলার তুমি লসাগু পাবা। তো প্রথম কাজ হচ্ছে কি, এই যে প্রথম রাশি বা প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর। এই প্রথম ভগ্নাংশের হর আমাদের কি দেওয়া আছে? বি সি। দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে আমাদের এসি। এই দুইটা কি করবা? লসাগু। সুতরাং হরগুলা লসাগু। সুতরাং হরগুলোর লসাগু। লসাগু আমরা লসাগু করিয়েছি, তোমরা লসাগু ক্লাসে দেখে আসবা। এখন লসাগুর কাজ কি? প্রথম হচ্ছে কমন দুইটা রাশি। এবার এখানে তো চলক আছে, সি হচ্ছে কমন আর দুই এ বি হচ্ছে আনকমন। তাহলে এও যাইবে আমাদের, বিও যাইবে এবং দুইটা কমন থেকে একটা কমন যাবে সি। তাহলে আমাদের এই যে এ মানে এই ভগ্নাংশের লসাগু হচ্ছে কি এ বি সি। এখন কি করবা? আমরা এই যে সাধারণ ভগ্নিষ্ঠ ভগ্নাংশ প্রকাশ করবো। সাধারণ ভগ্নিষ্ঠ ভগ্নাংশের কথা অর্থ হচ্ছে যার হরগুলা প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের হর যাতে সমান হয়। এখন কি করব? হরগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে এই যে প্রথম ভগ্নাংশ, সুতরাং প্রথম ভগ্নাংশ, প্রথম প্রথম ভগ্নাংশ আমাদের কি দেওয়া ছিল? এই যে বি সি আর হচ্ছে এ। তখন কাজ হচ্ছে কি, এই যে প্রথম ভগ্নাংশের ভরের সাথে তোমরা যে লসাগুটা পাইছো এটা কি করবা? বাদ করবা প্রথমে। তাহলে আমরা এই ভগ্নাংশের যে লসাগু পাইলাম তার কি করব? এই যে বাদ করবো। আমরা এ বি সি ভাগ করবো হচ্ছে তার দ্বারা বি সি দ্বারা। তাহলে বি সি দ্বারা ভাগ করলে কি আসবে? এই যে বি সি কাটা দেখো, বি কাটা থাকবে আমাদের এ থাকে। তাহলে এই ভাগ করলে আসবে এ। এই যে ভাগফল যে পাইছো, ভাগফলটা কি করবা? লব এবং হরের সাথে গুণ করবা। লব এবং হরের সাথে গুণ করতে হবে। এই যে ভাগফল পাইলাম যে এ ইন্টু এ, এই যে লবের সাথে গুণ করছি বি সি ইন্টু হচ্ছে এ। লব এবং হরের সাথে আমরা গুণ করলাম, রেজাল্ট কি আসবে? এই যে গুণ করলে স্কয়ার আর এ বি সি। তাহলে এ বি সি হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এখন আসলে দ্বিতীয় ভগ্নাংশ। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কাজ হচ্ছে কি? দ্বিতীয় ভগ্নাংশ আমরা পাইছি কি? এই দেখো এসি, এসি ভাগের এ। এখন এই যে আমাদের কি করব? তারা ভাগ করব। তাহলে এ বি সি আমরা ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হওয়ার দ্বারা। তাহলে এ সি দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট কি আসবে? এসি এসি ভাগ তাকে শুধু আমাদের বি থাকে। তো বি থাকলে কি করবো? বি আমরা উভয় পাশে গুণ করে দেবো। উভয় পাশে গুণ করলে কি আসবে? এ বি আর হচ্ছে এ বি সি। দেখো তো প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের পর সমান হয়েছে কিনা। সুতরাং এটা হচ্ছে একটা সমহর ভগ্নাংশ আমরা প্রকাশ করবো। উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে এবার পাইছি কি? এই যে স্কোয়ার এ বি সি, অর্থাৎ তোমার এ বি সি এ। বুঝতে পারছো সবাই এটা? আমাদের প্রথম প্রথম ভগ্নাংশের হর আমরা বারোটাই দেখো এক্স পি কিউ আর হচ্ছে তোমার ওয়াই পি আর। প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কি দেওয়া আছে আমাদের? পি কিউ। দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে হচ্ছে পি আর। সুতরাং হরগুলোর লসাগু, সুতরাং হরগুলোর লসাগু কত আসবে? এই যে পি কিউ দুটোর থেকে একটা কমন যাইবো, কিউ আছে আনকমন কিউ লিখবো, আর আছে আনকমন আলু লিখবো। এখন কি করবো? হরগুলাকে কি করবো? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো। সুতরাং সুতরাং প্রথম
ভগ্নাংশ। সুতরাং প্রথম ভগ্নাংশ হচ্ছে কি আমাদের এই যে পি কিউ এক্স, পি কিউ এক্স। তাহলে কি করবা, এই যে আমরা কি করবো তার দ্বারা এই যে লসাগু পাইছো এটারে হর দ্বারা তুমি ভাগ করবা। এই যে পি কিউ আর ভাগ করবো হচ্ছে পি কিউ দ্বারা। এই যে পি কিউ বাদ যাবে থাকবে কি শুধু আমাদের আর থাকবে। এখন আর কি করব, লব এবং হরের সাথে আমরা গুণ করবো। তো গুণ করলে কি আসবে, এই যে এক্স আর আর হচ্ছে পি কিউ আর। এখন হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কি আমাদের, দেখো ওয়াই দেওয়া আছে আর হচ্ছে তোমার পি আর। কি করবা, এই যে লসাগুর দ্বারা পি আর তুমি ভাগ করবা। পি কিউ আর ভাগ করবো আমরা পি আর এ। ভাগ করলে পি আর বাদ যেগুলো থাকবে আমাদের কিউ। তাহলে কিউ কি করবো, লব এবং হরের সাথে গুণ করবো। এই যে ওয়াই কিউ, পি কিউ আর লবের সাথে এবং হরের সাথে গুণ করছি। দেখো তো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর একই হয়েছে কিনা। কিন্তু দুইটা ভগ্নাংশের হর একই, সুতরাং আমরা ভগ্নাংশ কি করতে পারছি, সাধারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে এক্স আর পি কিউ আর, আর হবে কি ওয়াই কিউ আর হচ্ছে পি কিউ। বুঝতে পারছো এটা? তো এইটা বুঝতে পারলে তোমরা 13 নাম্বারটা তোমরা করতে পারবে। 13 নাম্বারটা খুব সহজে, প্রথমে কি করবা, জি এম এবং 2n এর কি করবা, লসাগু করবা। তো লসাগুর যে মানটা পাইবা ওই মানটার কি করবা, আবার এই যে ভগ্নাংশের দ্বারা ভাগ করবা। ওই যে ভগ্নাংশের হরের দ্বারা ভাগ করার পরে যে মানটা পাইবা লব এবং হরের সাথে গুণ করবা। তোমরা এটা এইচডব্লিউ নিয়ে আসবা, এইচডব্লিউ করে কমেন্ট করবা। এটি প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কি এ মাইনাস এর বি। দ্বিতীয় ভগ্নাংশে হর হচ্ছে আমাদের এ প্লাস এর বি। সুতরাং হরগুলো লসাগু, সুতরাং হর গুলো লসা। এই দেখো দুটোটাই হচ্ছে আনকমন, তাহলে আনকমন হলে আমরা কি করবো, একটা লিখবো প্লাসের একটা লিখবো মাইনাসের, মাইনাসের এ বি আর হচ্ছে প্লাসের এ বি। এটা হচ্ছে আমাদের কাছে লসাগু। এখন আমরা কি করবো, এই যে প্রথম ভগ্নাংশের হর, এই যে তাদেরকে কি করবো, আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো। এখানে কি করবো, এখানে এখানে ভগ্নাংশ গুলোতে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে কি হবে, প্রথম ভগ্নাংশ। সুতরাং প্রথম ভগ্নাংশ আমাদের কি দেওয়া ছিল, এই দেখো এ মাইনাস এর বি আর হচ্ছে তোমার এ। এখন কি করবা, এই যে হরের দ্বারা কি করবা, ভাগ করবা। এ মাইনাস এর বি কিন্তু হচ্ছে এ প্লাস এর বি, যেহেতু আমরা ভাগ করে কি আসবে, এই যে হর দ্বারা ভাগ করবো এ মাইনাস এর বি। আমাদের এ মাইনাস এর বি, এ মাইনাস এর ভাগ হবে তখন কি এ প্লাস এর বি, এ প্লাস এর বি। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তখন এ প্লাস এর বি দ্বারা কি করবো, উপর এবং নিচে গুণ করবা। এ ইন্টু এ প্লাস এর বি আর এ ইন্টু, এখানে তোমার থাকবে কি যে এ মাইনাস এর বি করতে হচ্ছে এ প্লাস এর। দেখো আমরা লব এবং হরকে একই রাশি দ্বারা যে পাইছি, এই লব এবং হরকে গুণ করলাম। এখন আছে দ্বিতীয় রাশি। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কি বলছে, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের এই যে প্লাসের বি আর হচ্ছে তোমার কি। কি করবো আমরা, এই যে এ মাইনাস এর বি এ প্লাস এর বি কে ভাগ করবো কার দ্বারা, এই যে এ প্লাস এর বি দ্বারা ভাগ করবো। এ প্লাস এর বি দ্বারা ভাগ করলে কি আসবে আমাদের রেজাল্ট, এ মাইনাস এর বি, এ মাইনাস এর বি। এ মাইনাস এর বি কি করবো, লব এবং হরের সাথে গুণ করবো, বি ইন্টু এ মাইনাস এর বি আর হচ্ছে এ প্লাস এর বি ইন্টু হচ্ছে এ মাইনাস এর। দেখো তো আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর একই আসছে কিনা, যেহেতু একই আসছে এই দুইটাই হচ্ছে
না, প্রথম ভগ্নাংশে প্রথম ভগ্নাংশে আমরা কি পেয়েছি? এই দেখো স্কোয়ার মাইনাস এ টু এ বি, এখান থেকে তো ভাঙা যায় কিনা, কমন যায় কিনা? তাহলে আমাদের এ কমন যায়, তাহলে এ কমন যায় থাকবে কি এ মাইনাস এ টু বি। দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হর কি লিখবা? এই দেখো এ প্লাস এ টু বি, যা তাই না? এখন আমরা করব, এই তো তখন আমরা কি করবো, এটা লসাগু করবো। সুতরাং হরগুলোর ল হরগুলোর লসাগু, লসাগু আমাদের কি আসবে? লসাগু হবে আমাদের, এই দেখো এখানে তোমার সবগুলোই আনকমন, এন আছে মাইনাসে টু এ বি, আবার প্লাসে সবগুলো দেওয়া হয়। দেখো এ ইন্টু এ মাইনাসে টু বি, আরেকটা দেবো কি এ প্লাসে টু। এখন কি করবা? এই যে ভগ্নাংশ গুলাকে সমূহ বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবে। দেখো এখানে এখন ভগ্নাংশ গুলোকে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। যেটা আমরা লিখি প্রথম ভগ্নাংশ। যদি প্রথম ভগ্নাংশ ছিল কি এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এর টু এ বি। এখন কি করবো আমরা? এই যে এই দুইটা রাশিরে কি করবো, এই যে দুইটা রাশির সংখ্যা কি লিখতে পারি এই লসাগুটারে? এটা যদি দুই রাশি সমান সমান, এই দুইটা এইটা সমান সমান কি এইটা সমান সমান, আমরা লিখতে পারি কি আগের রাশি লিখতে পারি না? এই যে স্কোয়ার মাইনাস এর টু এ বি, স্কোয়ার মাইনাস টু এ বি আর এ প্লাস এর টু বি হচ্ছে আমাদের কি লসা, এ প্লাস এর টু বি হচ্ছে লসা। তাহলে আমাদের এই যে স্কোয়ার মাইনাস এর টু এ বি কিন্তু হচ্ছে এ প্লাস এর টু এ বি ভাগ করবো কার দ্বারা? প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। তাহলে হর দ্বারা ভাগ করলে কি স্কোয়ার মাইনাস এর টু এ বি দ্বারা ভাগ করলে আমাদের এটা লাগবে কি এই যে এটা বাদ যাবে থাকবে কি এ প্লাস এর টু বি। তাহলে এ প্লাস এর টু বি কি করবো আমরা লব এবং হরের সাথে গুণ করবো। এই যে এক্স স্কোয়ার আমরা গুণ করি, এক্স স্কোয়ারের মধ্যে দুইটা গুণ করবো এ প্লাস এর টু বি, আর এনে তোমার স্কোয়ার মাইনাস এর টু এ বি কিন্তু হচ্ছে এ প্লাস এর টু বি। দেখো তো আমাদের ঘরটা সেম আসছে কিনা, একটা সমূহ রয়েছে। এখন আসলে দ্বিতীয় ভগ্নাংশ। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কি বলছে? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আর হচ্ছে এ প্লাস এর টু বি। তো এটা আমরা লসাগু এটা কি করবো আমরা? এই যে তার লসাগু করে হর দ্বারা ভাগ করবো। তাহলে স্কোয়ার মাইনাস এ টু এ বি আর হচ্ছে কি এ প্লাস এ টু বি এ ভাগ করবো কার দ্বারা? এ প্লাস এ টু বি দ্বারা ভাগ করবো। এ প্লাস এ টু বি দ্বারা ভাগ করলে এই যেটা বাঁচবে ওটা, তারপর আমাদের কি এই যে স্কোয়ার মাইনাস এ টু এ বি থাকবে। তো স্কোয়ার মাইনাস এ টু এ বি কি করবো? হর এবং লবের সাথে গুণ হবে। তাহলে ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে কি স্কোয়ার মাইনাস এ টু এ বি আর হচ্ছে এ প্লাস এর টু বি নিচে গুণ হবে স্কোয়ার মাইনাস এর টু এ বি। এই দেখো এখন দেখো তো এই যে তাদের হর এবং তার হরটা মিলছে কিনা প্রথম ভগ্নাংশ দুটো হর। এই যে স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার টু এ বি, এ প্লাস টু এ বি এ প্লাস টু এ বি, হর দুইটা যেহেতু মিলছে এটাই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট। এই দুইটাই হচ্ছে আমাদের আনসার। প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কি স্কোয়ার মাইনাস এর ফোর। স্কোয়ার মাইনাস এর ফোর আমরা করলে কি লিখতে পারি? এই যে স্কোয়ার মাইনাস এর টু এর উপরে লিখতে পারি। তাহলে আমাদের এটা আসবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস এ বি এ প্লাস এ টু। এদিকে তার ভাঙা যেত না, কেমন কি করবো? সুতরাং হরগুলো লসাগু, সুতরাং হর হরগুলো লসাগু। লসাগু কি হইব? প্রথম কমন যাইব এই যে এ প্লাস এ টু, এ প্লাস দুটোতে একটা কমন দিল এ প্লাস এ টু, হাতের কাছে কি এটা মাইনাস এর টু আর হচ্ছে তোমার এ থাকবে। তাহলে আমাদের এ লিখবো, এ মাইনাস এর টু লিখতে পারবো। এখন দেখো আমাদের কি লেখা যায়, এ লিখলাম আমরা এ মাইনাস এর টু, তাহলে এটা হচ্ছে আমাদের কি লসাগুর আনসার। সুতরাং এখন কি করবা? এখন ভগ্নাংশ গুলোকে সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ প্রকাশ করি, তুমি এটা লিখে বলবে। এখন দেখো, সুতরাং প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের কি থ্রি স্কোয়ার মাইনাস এর ফোর, স্কোয়ার মাইনাস এর ফোর আসতেছে না।
এখন যে আমাদের ভগ্নাংশ হর কি পাইছি, দেখো এটা লিখতে পারি কি, এই যে প্লাস বি ইন্টু মাইনাস বি, তাই প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস এর 4 লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো এ স্কয়ার মাইনাস এর 4, এ স্কয়ার মাইনাস এর 4 লিখতে পারি, এটা সমস্যা। হ্যাঁ, এটা কি আছে তোমার এ প্লাস এর 2 ইন্টু হচ্ছে এ মাইনাস এর 2 আর হচ্ছে এ ভাগ দিব আমরা কারে, এ স্কয়ার মাইনাস এর 4 দ্বারা ভাগ করলে কি আসবে, এই যেটা সমান আমরা কি পাইছি, এ প্লাস বি স্কয়ার ভাগ দিলে এই দুটো বাদ যাবে, ভাগ দিলে আমরা পাবো কি, এ পাবো। তাহলে এ কি করবা, তাহলে এ হচ্ছে লব এবং হরের সাথে গুণ করবা। লব এবং হরের সাথে গুণ করলে আমাদের রেজাল্ট কি আসবে, এই যে 3 এ আর স্কয়ার মাইনাস এর 4 আর হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের লসাগু। তো এটা সমস্যা আমরা কি লিখতে পারি, এটা সমস্যা আমরা এই দুটো লাইন লিখতে পারি। দেখো আমাদের লসাগু আনসার করলে কি হতেছে, স্কয়ার মাইনাস এর 4 এটা লিখতে পারি লসাগু আমরা। তারপর ওই দুইটা রাশি গুণ করলে আবার আগের রাশি চলে আসে। এখন দ্বিতীয় রাশি, সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ বলছে কি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের 2 a ইন্টু a প্লাস এর 2, a ইন্টু a প্লাস এর 2 করলে কি হয়, এই দেখো a প্লাস এর 2 ইন্টু হচ্ছে a, তারপরে আমরা a মাইনাস এর 2 ভাগ করবো কার দ্বারা, a ইন্টু a প্লাস এর 2 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে কি, যে a প্লাস 2 হবে a মাইনাস এর 2 রাখবে, a মাইনাস এর 2, তাহলে a মাইনাস এর 2 লব এবং হরের সাথে আমরা গুণ করবো। তাহলে 2 ইন্টু a মাইনাস এর 2 আর হচ্ছে কি নিচে, a ইন্টু a প্লাস এর 2 আর হচ্ছে 2 ইন্টু a মাইনাস এর 2, এই দুইটা সমান আমরা কি লিখতে পারি, এই যে 2 ইন্টু a মাইনাস এর 2 আর হচ্ছে a ইন্টু a স্কয়ার মাইনাস এর 2, তাহলে a প্লাস 2 ইন্টু হচ্ছে a মাইনাস 2 সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস এর 2। এখন দেখো তো প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর সেম কিনা, যেহেতু দুইটা সেম, সুতরাং আমরা বলতে পারি ভগ্নাংশটি হচ্ছে সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ। স্কয়ার মাইনাস এর 9 এটা করলে কি হয়, স্কয়ার মাইনাস 3 স্কয়ার করলে 9 আসে। তাহলে আমাদের স্কয়ার লিখতে সূত্র a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস এর b। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি বলছে আমাদের, শুধু a প্লাস এর 3, a প্লাস 3 এখন লাগবে শুধু হরগুলো লসাগু, হর গুলো লসা হচ্ছে কি, হরগুলো লসাগু a প্লাস এর 3 আর a প্লাস 3 একটা কমন যাবে, a প্লাস এর 3 আর এখানে একটা আছে আনকমন a মাইনাস এর 3। এখন আসো, এখন ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে। এখন ভগ্নাংশ গুলোকে সাধারণ হর বা সমহর একই কথা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ ভগ্নাংশ। এখন আমাদের কি আসবে, প্রথম ভগ্নাংশের হর, তো প্রথম ভগ্নাংশ লেখা হলো প্রথম ভগ্নাংশ, সুতরাং প্রথম প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এই দেখো স্কয়ার মাইনাস এ 9 ভাগের a, তো আমরা কি করবো, যে a প্লাস এর 3 ভাগ করবো কি a মাইনাস এর 3, ভাগ করবো আমরা কি স্কয়ার মাইনাস এর 9 দ্বারা ভাগ করবো। তো ভাগ করলে কি, এই যে আমরা a প্লাস এর 3 ইনটু a মাইনাস এর 3 কি পাইছি, স্কয়ার মাইনাস এর 9, স্কয়ার মাইনাস এর 9 দ্বারা যদি ভাগ করি কি আসবে আমাদের, রেজাল্ট আসবে 1 আসবে। এখন 1 দ্বারা আমরা উপরে গুণ করি, এর সাথে 1 গুণ করলে 1, আবার স্কয়ার সাথে মাইনাসে স্কয়ার মাইনাস 9 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 1 1 এটা আমাদের আগের রাশি থাকবে, কি থাকবে, তাহলে a স্কয়ার মাইনাস এর 9 1 দ্বারা গুণ করলে এই রাশিটাই হবে। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের কি, দ্বিতীয় ভগ্নাংশ বলছে a প্লাস এর 3 কি, a প্লাস এর 3 কে আমরা কি করব, এই a প্লাস এর 3 ইনটু হচ্ছে a মাইনাস এর 3 ভাগ করব কার দ্বারা, a প্লাস এর 3 দ্বারা ভাগ করব, তাহলে a প্লাস 3 দ্বারা ভাগ করতে হবে কি a মাইনাস এর 3।
এখন আমরা a মাইনাস 3 এর লব এবং হর সাথে গুণ করব a মাইনাস এর 3 আর a প্লাস এর 3 কিন্তু হচ্ছে a মাইনাস এর 3। দেখো তো আমাদের, তো এটা সময় সময় কি লিখতে পারি, এটা সময় সময় আমরা লিখতে পারি b ইনটু a মাইনাস এর 3 আর a প্লাস ইনটু এটা সময় সময় আমরা আগে লিখতে পারি s মাইনাস এর 9। এই দেখো তো, তার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর সেম কিনা। যেহেতু দুটো ভগ্নাংশের হর সেম, সুতরাং আমরা বলতে পারি এটা একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। বি, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস এর বি, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে a ইন্টু a প্লাস এর বি। সুতরাং হরগুলো লসাগু, সুতরাং হরগুলো লসাগু হচ্ছে আমাদের কি, এই দেখো প্রথম আমরা কমন বিষয় নেব, 3 থেকে কমন যায় না, দুটো থেকে কমন নেই, a প্লাস বি, a প্লাস দুটো থেকে একটা কমন দিতেছে, a প্লাস এর বি। আর বাকিগুলো কি আছে, আনকমন আছে। কমন কি আছে, a মাইনাস এর বি আর প্লাস তোমার a। এখন আসলে কি আমরা কি করবো, আমি এখানে লিখবো তোমরা কি, মানে ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করবে। সুতরাং প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের কি, এই যে a মাইনাস এর বি আর হচ্ছে তোমার a। তখন কি করবা, এই যে তার লসাগু দ্বারা ভাগ করবা, তাহলে a প্লাস এর বি ইনটু হচ্ছে a মাইনাস এর বি এ, যেটা দ্বারা আমরা কি করবো, a মাইনাস এর বি দ্বারা ভাগ করবো। ভাগ করলে কি দেবো, a মাইনাস বি কাটা দেবো, তারপর আমাদের a ইনটু a প্লাস এর বি, a প্লাস এর a ইনটু a প্লাস এর বি কি করবা, হর এবং লবের সাথে কি করবা, গুণ করবা। এই যে গুণ করি আমরা, a গুণ করলে কি হয়ে যাবো, a স্কয়ার, আর তাতে কি a প্লাস এর বি, আর এখানে থাকবো কি a মাইনাস এর বি a ইনটু a প্লাস এর বি। আমাদের হর দেখো সেম চলে আসছে, কোনো দ্বিতীয় ভগ্নাংশ। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশ কি দেওয়া আছে আমাদের, a প্লাস এর বি আর হচ্ছে বি। তো এটা যদি আমরা কি করি, ভাগ করি, a প্লাস এর বি ইনটু হচ্ছে a মাইনাস এর বি, আর a দ্বারা ভাগ করবো কার দ্বারা, a প্লাস এর বি দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমাদের এটা আসবে কি, a প্লাস বি প্লাস বি বাদ যাবে, তাহলে কি a ইনটু a মাইনাস এর বি। তাহলে আমরা কি করবো, a ইনটু a মাইনাস এর বি হর এবং লবের সাথে গুণ করবো। গুণ করলে কি হবো, a বি আর হচ্ছে এটা হলো কি a প্লাস এর বি ইনটু হচ্ছে a ইনটু a মাইনাস এর বি। এখন যেহেতু ওই যে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর সেম হয়েছে আমাদের, এখন আসলে আমাদের তৃতীয় ভগ্নাংশের হর সেম হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর, সুতরাং তৃতীয় ভগ্নাংশ কি ছিল আমাদের, ইন্টু a প্লাস এর বি ভাগের সি। এটা কি করবা, ভাগ করবো আমরা, তাহলে ভাগ করলে কি পাইবো, এটা তো আমরা এক তিনটে প্লাস এর ভাগ করে কি পাবো, শুধুমাত্র আমরা a মাইনাস এর বি পাবো। তাহলে a মাইনাস এর বি করবো, হর এবং লবের সাথে গুণ করবো, a মাইনাস এর বি a ইন্টু a প্লাস এর বি ইকুয়াল হচ্ছে a মাইনাস এর বি। এবং প্রথম ভগ্নাংশ দ্বিতীয় তৃতীয় সবগুলার হর কিন্তু সেম, সবগুলার হর কিন্তু একই। সুতরাং আমরা বলতে পারি এটা একটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হবে। বলছিলেন নিয়ম কি, দুইটা বাংলা দুই একে দুই, দুই একে দুই করলে আবার একে একে মানে দুই একে দুই, দুই ইন্টু এক, দুই একে দুই। আর মাইনাসের টু এর সাথে প্লাসের ওয়ান যোগ করলে থাকবে কি, মাইনাসের ওয়ান, কিন্তু মাইনাসের ওয়ান চলে আসছে। আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাসের টু এক্স প্লাসের এক্স মাইনাসের টু, দুটার এক্স থেকে মাইনাসের একটা এক্স থেকে মাইনাসের একটা এক্স চলে আসবে, মাঝখানে সংখ্যা চলে আসবে, কমন যায় এক্স কমন যায়, এক্স মাইনাসের টু। আর হচ্ছে প্লাসের ওয়ান কমন যাইলে এক্স মাইনাসের, এখন যদি আমাদের কি আসবে, নিচে এক্স মাইনাসের টু একটা লেখা দুটো থেকে আর এক্স প্লাসের ওয়ান লিখতে পারবো। দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি বলছে, এক্স স্কয়ার প্লাসের এক্স মাইনাসের সিক্স, এক্স মাইনাস সিক্স। এবং কি করলে হয়, এটা বাংলা হয় তিন দোকানে ছয়, থ্রি ইন্টু টু, একটা হবে তোমার প্লাসের থ্রি, একটা মাইনাসের টু, হবে প্লাসের ওয়ান এক্স। তাহলে আমাদের কি লিখতে পারি, এক্স স্কয়ার প্লাসের থ্রি এক্স মাইনাসের টু এক্স মাইনাসের সিক্স, এক্স কমন যেটা থাকবে কি, এক্স প্লাসের থ্রি মাইনাসের টু কমন যাবে এক্স প্লাসের থ্রি প্লাস হবে মাইনাস, এটা কমন যাবে এক্স প্লাসের থ্রি
আর এটা তোমার এক্স মাইনাসে 2। সুতরাং হরগুলা লসাগু, সুতরাং হরগুলো লসাগু হচ্ছে প্রথম কমন যাবে কোনটা, এক্স মাইনাস 2 একটা আছে, এক্স মাইনাস 2 একটা আছে, দুইটা একটা কমন যাবো এক্স মাইনাস 2। তারপর আনকমন যাবো কি, এই যে এক্স প্লাস 1 এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাসে 1 আছে আর হচ্ছে এক্স প্লাসে 3 আছে। তারপরে লিখতে হবে এক্স প্লাসে 1 আছে এবং এক্স প্লাসে 3 আছে। এটা হচ্ছে আমাদের হরগুলো লসাগু। এখন লিখবা কি এখানে ভগ্নাংশ গুলোকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা এটা লসাগু মান আমরা রাখি, আমরা উপরের দিকে প্রথম ভগ্নাংশ লিখে দেবো। তো প্রথম ভগ্নাংশ, সুতরাং প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ আমাদের কি ছিল, এই যে এক্স স্কোয়ার মাইনাসের এক্স মাইনাসের 2 আর হচ্ছে 2, এই যে এক্স স্কোয়ার মাইনাসের এক্স মাইনাসের 2। তো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন এটা ভাগ করবো, হর দ্বারা ভাগ করলে কি থাকবে, এই প্রথম ভগ্নাংশের মধ্যে আমরা কি পাইছিলাম, ভাঙার পরে এক্স মাইনাসের 2 পাইছি, আর একটা পাইছি কি এক্স প্লাসের এক্স প্লাসের 1 পাইছি আমরা। এই দুইটার সমান সমান আমরা লিখতে পারি কি, এর সমান লিখতে পারি দুইটা থেকে 2, আর এটা তো ভাগ করি আমাদের কি দেবো, এটা ভাগ চলে যাবো, এটা যদি ভাগ থাকবো কি এক্স প্লাসের 3, এক্স প্লাসের 3 করে গুণ এক্স প্লাসের 3, আর নিচে হবে আমাদের কি এই যে এক্স স্কোয়ার মাইনাসের এক্স মাইনাসের 2 আর হচ্ছে এক্স প্লাসের 3। সমস্যা আমরা লিখতে পারি। তো দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের 3 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের এক্স মাইনাসের 6 প্লাসের এক্স মাইনাসের 6। তো এর দ্বিতীয় ভগ্নাংশ আমরা পাইছি কি, একটা হচ্ছে তোমার এক্স মাইনাসের 2 আর একটা হচ্ছে তোমার এক্স প্লাসের 3। এক্স মাইনাসের তোমার কি আমার এক্স প্লাসের 1 থাকবে, তাহলে এক্স প্লাসের 1 আমরা কি করবো, এক্স প্লাসের 1 পুরো করতে আমরা গুণ করবো, এই যে এক্স প্লাসের 1, তাহলে এক্স প্লাসের 1 আর নিচে আসবে তোমার কি এক্স স্কোয়ার প্লাসের এক্স মাইনাসের 6 ইনটু হচ্ছে এক্স প্লাসের 1, এক্স প্লাসের 1। এখন এখন দেখো একটু, এই যে এক্স প্লাসের 1 সমান সমান, এই যে আমরা এটা সমান সমান কি লিখতে পারি, এই যে এটা সমান সমান 3 ইনটু এক্স প্লাসের 1, আর এটা সমান সমান লিখতে পারি কি, এই যে এক্স প্লাসের 2 ইনটু হচ্ছে এক্স প্লাসের 3 ইকুয়াল হচ্ছে এক্স প্লাসের 1, এটা সমান লিখতে পারি। সেম টু সেম আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি কি 2 ইনটু এক্স প্লাসের 3, আর এটা সমান আমরা পাইছি কি এই যে এক্স প্লাস এক্স মাইনাসের 2 ইনটু হচ্ছে এক্স প্লাসের 1, এটা পাইছি আপনার কাছে কি এক্স প্লাসের 3। এই দেখো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর সেম, সুতরাং আমরা এটা বলতে পারি যে সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ প্রকাশ করা হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।